31st নাইটে ঢাকায় আতশবাজি ও ফানুস উড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ ও পরিবেশ মন্ত্রণালয়। আইন অমান্য করলে মোবাইল কোর্ট সহ জেল জরিমানার কথা বলছে ডিএমপি। এছাড়া ঢাকায় অতিরিক্ত 3000 পুলিশ মোতায়েন থাকবে। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। দীপু শিকদারের রিপোর্টে বিস্তারিত। এবার ভিন্ন প্রেক্ষাপটে বরণ করা হচ্ছে ইংরেজি বর্ষ 2025। 31st নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে 11 দফার নির্দেশনা জানায় ডিএমপি। অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সভা সমাবেশ, গণজমায়েত, নাচ গান, র্যালি ও শোভাযাত্রা করা যাবে না। ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে বলেও জানায় ডিএমপি। আর পরিবেশ অধিদপ্তর বলছে ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে শব্দ দূষণ রোধে। আতশবাজি ফুটে খুবই উচ্চ বেপরোয়াভাবে, তারপর পটকা ফুটে উচ্চ স্বরে বিভিন্ন সাউন্ড যেগুলো সৃষ্টি করে থাকে শব্দ উৎপাদনকারী যন্ত্র থেকে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে হয়ে থাকে এগুলো। তো এই বিষয়গুলোকে আমরা যথাযথভাবে নিয়ন্ত্রণ করব। ডিএমপি জানায় 31 ডিসেম্বর সন্ধ্যা থেকে পরদিন 8টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব বার বন্ধ থাকবে। আমাদের সিকিউরিটির কোনো ওই মেজার্স যেগুলো নিয়েছি ঘাটতি নাই, আমরা কোনো এরকম আশঙ্কা করতেছি না, কোনো অমূলক কিছু ঘটবে এরকম আশঙ্কা করি না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত 8টার পর বহিরাগত প্রবেশ নিষেধ, আর বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের প্রবেশ করতে হবে আইডি কার্ড দেখিয়ে। রাত্র 12টা 1 মিনিটে ব্যাপক হারে আতশবাজি, ক্লাস্টার বোমা, ফানুস ব্যবহার হয়ে থাকে। আজকে রাত্রে একই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তাজনিত ব্যাপক ব্যবস্থা নিয়েছে সারাদিন এবং সারা রাত। হাতির ঝিলে সন্ধ্যার পর কোনো অনুষ্ঠান করা যাবে না। আবাসিক হোটেলে সীমিত পরিসরে অনুষ্ঠান করা যাবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।